الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানের প্রিয় দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে ছোট্ট একটি আমল নিয়ে আলোচনা করব। আমলটি হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন لم يمنعه من دخول الجنة إلا أن يموت। যে ব্যক্তি কি করবে, প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য কোনো বাধা নেই, শুধু একটাই বাধা, মৃত্যু। মানে আপনি ফজর নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করেন, জোহর পর্যন্ত যদি আপনি মৃত্যু হয়, তাহলে আপনি কি জান্নাতে প্রবেশ করবেন। আবার যদি জোহরের সময় আপনি কি করেন, আয়াতুল কুরসি পাঠ করেন, আসর পর্যন্ত এই সময়ে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি কি করবেন, জান্নাতে প্রবেশ করবেন। আবার আসরের সময় যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে মাগরিব পর্যন্ত যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। মাগরিবের সময় যদি পাঠ করেন, তাহলে এশা পর্যন্ত, এশার সময় যদি পাঠ করেন, তাহলে ফজর পর্যন্ত আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তবে এই হাদিসটা সহিহ হাদিস এবং এটা আমাদের আমল করা প্রত্যেকের জন্য জরুরি এবং কর্তব্য। তাহলে আয়াতুল কুরসি পারি না এমন খুব কমই মানুষ আছে। আয়াতুল কুরসিটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আশা করি সবাই আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক সালাতের পরে আমরা কি করব, আয়াতুল কুরসি পাঠ করব। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।